হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপি দিয়ে নিম পাতা রেসিপি। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও চারা আছে আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আমাদের আগে পৌঁছে। তাহলে চলুন বাঁধাকপি দিয়ে নিম পাতা ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। বাঁধাকপি দিয়ে নিম পাতা ভাজা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা নিম পাতা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। নিম পাতাগুলো দিয়ে দেবো। নিম পাতাটাকে ভালো করে শুকনো কড়াই। নিম পাতাটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। গ্যাসটা জেলে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, নুন হলুদ মাখানো বাঁধাকপিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। বাঁধাকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে তারপরে নিম পাতাটা দেবো। ভেজে রাখা নিম পাতাটা দিয়ে দেবো। নিম পাতাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখুন আমার নিম পাতা দিয়ে বাঁধাকপি ভাজা রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ধরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একবার বাঁধাকপি দিয়ে নিম পাতা এইভাবে ভেজে খাবেন, অবশ্যই খুবই ভালো হবে। চলুন ধরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।